আচ্ছা, আগের দিন তোদের আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অবকলনের ফর্মুলাগুলো কী করে ইউজ করতে হয়, মানে তোদের বইয়ে লেসেনদের 6 অঙ্কগুলো 7 অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় পুরো 14 পর্যন্ত হয়ে গেছিলো। তো আজকে 15 থেকে হবে 15 নম্বরের 1 অঙ্ক। তো নিশ্চয়ই অবকলনের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো নিশ্চয়ই করেছিস। একটু এনের ফর্মুলা, সাইন এক্সের ফর্মুলা, কস এক্সের ফর্মুলা, সেক এক্সের ফর্মুলা, কোসে এক্সের ফর্মুলা সব কিছু মুখস্থ রাখতে হবে। প্লাস যা যা ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সেই তারপরে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে আমরা এখানে করবো। তো 15 থেকে 1 অঙ্কটা বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স। মড কোনটা? এই যে এইটাকে বলা হয় মড। কোনো একটা দুটো জায়গার মাঝখানে কোনো একটা কিছু রাখলে ওটাকে বলে মড অফ ওইটা, মানে এখানে মডের ভেতরে এক্স আছে বলে বলছি মড অফ এক্স। এক্স মড অফ এক্স মানে এফ এক্সটাকে ডিফাইন করেছে এক্স মড এক্স দিয়ে। এফ এক্সটাকে ডিফাইন করেছে এক্স মড এক্স দিয়ে। এবার প্রমাণ করতে বলেছে এফ জাস্ট এক্স ইকুয়াল টু 2 মড এক্স। এক্স জাস্ট এক্স ইকুয়াল টু 2 মড এক্স। এই অঙ্কটা করার আগে ফার্স্টে তোদের আমাকে এই জিনিসটা সম্বন্ধে বলতে হবে মড এক্স। অলরেডি তোরা লিমিটে করে এসছিস, অলরেডি তোরা লিমিটে মড ব্যাপারটা কিছুটা করেছিস, কিন্তু আমি মড ব্যাপারটা আরেকবার বলছি। তো মড এক্স যেখানে মড থাকবে সেই মডটাকে আগে ডিফাইন করে দিবি, যেই অঙ্কের ক্ষেত্রেই থাকুক, সে লিমিটের ক্ষেত্রে থাকুক, সে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে থাকুক বা অবকলনের ক্ষেত্রে থাকুক, যার মডই থাকুক, এখানে মড এক্স আছে, এখানে মড এক্সকে ডিফাইন করতে হবে। যার মডই থাকুক তোকে সেই মডটাকে আগে ডিফাইন করে দিতে হবে, তারপরে তোকে এফ এক্সটা আবার মড এক্সের মানগুলো বসে এফ এক্সটা ডিফাইন করতে হবে। এটা তোকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে মড এক্স মানে মড অফ এক্স মানে হচ্ছে এর মান এক্স মানে প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0। এই এক্সটা কেন হলো, এখানে এক্স আছে বলে। আর এর মান মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এবার যে কোনো একটাকে ইকুয়াল বসিয়ে দেবে, যে কোনো একটা জায়গায় ইকুয়াল বসালেই হবে। তাহলে মড এক্সের মান এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এই ইকুয়ালটা এখানে হতে পারত। মড এক্সের মান মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, তাহলে এক্সের মান যখন 0 থেকে ছোটো তখন মড এক্সের মানটা হচ্ছে মাইনাস এক্স, এক্সের মান যখন 0 থেকে বড় তখন মড এক্সের মানটা প্লাস এক্স। একটা জিনিস বলি, যদি এখানে থাকতো এক্স মাইনাস 2 মড এক্স মাইনাস 2, তাহলে এটা কী করে করতাম, এক্স মাইনাস 2 মানে যেহেতু দুটো টার্ম তাই ব্র্যাকেট দিলাম, প্লাস এক্স মাইনাস 2 যখন এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল 0, এটাকে লিখতে পারি এক্স গ্রেটার দেন ইকুয়াল 2। ওকে, আর মাইনাস এক্স মাইনাস 2, এই এখানে মাইনাস এক্স ছিল, তাহলে এখানে মাইনাস এক্স মাইনাস 2 যখন এক্স মাইনাস 2 লেস দেন 0, এটাকে লিখতে পারি এক্স লেস দেন 2। আর এই মাইনাসটা যদি গুণ করি মাইনাস এক্স প্লাস 2, তাহলে এক্স যখন 2 এর থেকে ছোটো তখন মাইনাস এক্স প্লাস 2, এক্স যখন 2 অথবা 2 এর থেকে বড় তখন এক্স মাইনাস। বোঝা গেল? তাহলে মডের ভেতরে যা থাকবে তাকে এইভাবে ডিফাইন করবে। তাহলে মড এক্সের মান দুটো হলো, এখানে মড এক্সের মান দুটো হলো, একটা এক্স একটা মাইনাস এক্স। এবার এই দুটোর জন্য এফ এক্সের দুটো মান আমরা ডিফাইন করবো। সেই যার যে কোনো অঙ্কই থাকুক মড এক্সটা এখানে ডিফাইন করতে হবে। এবার এফ এক্সটাকে ডিফাইন করছি, তাহলে মড এক্সের মান যখন এক্স, মড এক্সের মান এক্স কখন, এক্স কখন গ্রেটার দেন ইকুয়াল 0, যে মড এক্সের মানটা এক্স বসা, তাহলে এক্স তার সাথে আমরা এক্স বলি, এখানে তো এক্স ছিলই, মড এক্সের মান যদি এক্স বলি তাহলে এক্স ইন্টু এক্স কী হবে, এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আবার আর মড এক্সের মান যদি মাইনাস এক্স বসে তাহলে মাইনাসটা সামনে চলে গেল, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, যে এই মড এক্সের থেকে যে এক্স বসে মাইনাস এক্স বসে, তাহলে এরকম হবে তো এক্স ইন্টু মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সটা লেস দেন 0। তাহলে এফ এক্সের দুটো মান করি, একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, একটা মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0। তাহলে এফ এক্সের দুটো মানটা। এবার আমরা এফ ড্যাশ টেস্ট করবো। এফ ড্যাশ টেস্ট মানে কি? এফ ড্যাশ টেস্ট মানে হচ্ছে যখন এফ এক্সের অবকলন, প্রথম ক্রমের অবকলন, ওটাকে বলে এফ ড্যাশ টেস্ট। আমরা অলরেডি আগেই পড়ে এসেছি। তাহলে দেখ এখানে দুটো পার্ট হয়, একবার এক্স গ্রেটার দেন ইকুয়ালের জন্য একবার এফ ড্যাশ টেস্ট বার করবো, একবার এক্স লেস দেন 0-র জন্য এফ ড্যাশ টেস্ট বার করবো। তাহলে ফার্স্ট এক্স লেস দেন ইকুয়ালের জন্য বার করছি। যখন এক্স লেস দেন ইকুয়াল 0 তখন এফ এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার, আমি লিখলাম। যখন
এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 তাহলে এক্স মানে এক্স স্কোয়ার। এবার লিখবো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, যেটা আমরা লিখছিলাম আগে, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই বাঁ দিকের অবকলন ডান দিকের অবকলন। বাঁ দিকের অবকলন কি হবে, এফ এক্স এর অবকলন কি হয় এফ ড্যাশ এক্স, আর এখানে কি হবে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার। আমরা অলরেডি দেখ এক্স টু এর ফর্মুলা কি হবে, এনটা সামনে চলে আসবে মানে 2 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 কি হবে 2x, ঠিক আছে। আর এদিকে যখন যখন এক্সটা লেস দ্যান 0 তখন এফ এক্সটা কত, এফ এক্স হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। একই জিনিস এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ওটা লিখবো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই লিখলাম। এই বাঁ দিকের ডেরিভেটিভ ডান দিকের ডেরিভেটিভ, বাঁ দিকের হবে এফ ড্যাশ এক্স আর ডান দিকের হবে ডি ডি এক্স অফ মাইনাস এক্স স্কোয়ার। এবার যেহেতু মাইনাসের ধ্রুবক বাইরে বেরিয়ে গেল তাহলে কী হলো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, তাই তো। এবার এটা এক্স টু এর ফর্মুলা কী হবে মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখে মাইনাস 2 এক্স। তাহলে এফ ড্যাশ এক্সের একটা মান পেলে 2x, একটা মান পেলে মাইনাস 2x। এবারে এই মাইনাস 2xটাকে আমি লিখতেই পারি 2 ইন্টু মাইনাস এক্স, পারি তো, মাইনাস 2xটাকে 2 ইন্টু মাইনাস এক্স, তবে তো মাইনাস 2x হচ্ছে। তাহলে দেখ এই যে মড এক্সের ডিফিনিশন বলছে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 তখন মড এক্সের মানে এক্স, মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালের জন্য এক্সের জায়গায় মড এক্স বসাতে পারি, এক্স লেস দেন 0 জন্য মাইনাস এক্স থেকে মড এক্স বসাতে পারি। তাহলে এখানে দেখ এক্স গ্রেটার দেন ইকুয়ালের জন্য এক্স বেরিয়েছে, এই এক্সের পোর্শনটা মড এক্স বসাতে পারি। আবার এক্স লেস দেন 0 জন্য দেখ এই যে মাইনাস এক্সের পোর্শনটা মড এক্স বসাতে পারি, বুঝে গেল। তাহলে এই দুটো কেস যদি আমি জয়েন করি তাহলে এইভাবে আসবে, দুটো কেস যদি জয়েন করি এফ ড্যাশ এক্স সমান 2x যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 আর 2 ইন্টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তাহলে এই দুটো ওভারঅল কেস আমি যদি জয়েন করি অতএব দিয়ে এফ ড্যাশ এক্স সমান 2 ভালো করে ভেবে রাখ, তুই মড এক্সের জায়গায় এক্স বসাবি তাহলে এটা পেয়ে যাবি, কখন যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, আর মড এক্স থেকে মাইনাস এক্স বসাবি তাহলে এটা পেয়ে যাবি তখন এক্স লেস দেন 0। তাই দুটো কেস আমার এইটা দিয়ে লিখতে পারলাম, তাহলে এটা আমার প্রমাণ করতে দিয়েছে, ক্লিয়ার। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল 2 মড এক্সটা কী করে পেলাম বোঝা। নেক্সট এবার 2 নম্বর অঙ্কটা, দেখ 2 নম্বর অঙ্কটা বলেছে এফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 2 মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4, এটা দিয়ে দিয়েছে। দিয়ে বার করতে বলেছে দেখাও যে এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0। ওকে, আমি বলেছি মড যখন থাকবে আমাকে মড ডিফাইন করতে হবে, আমাকে মড ডিফাইন করতে হবে। দেখ তাহলে আমি মড এক্স মাইনাস 2 ডিফাইন করবো আর মড এক্স মাইনাস 4 ডিফাইন করবো, তাই তো। কিন্তু আচ্ছা এক্ষেত্রে যেহেতু দুটো মড রয়েছে, এক্ষেত্রে যেহেতু দুখানা মড রয়েছে তাই আমরা এইটাকে এইভাবে করব। ফার্স্টে অঙ্কটা টুকলাম এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4। ওকে, আচ্ছা এবার আমাদের কি কি কেস আসতে পারে, আগেরটা যেমন ছিল দুটো কেস, একটা এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, একটা কেস লেস দেন 0, দুটো কেস ছিল আগেরটা। কিন্তু এইখানে দেখ দুখানা মড আছে, কি কি কেস আমার আসতে পারে সেটা ভাবতে হবে। ওকে, দেখ আগের অঙ্কটাতে 0 কেন নিয়েছিলাম এখানে, কারণ মড এক্স ছিল। এই মডের ভ্যালুটা 0 কখন হবে, 0 কখন হবে তখন এক্স এর মান 0 বসাবো, সেখানে এক্স এর ইন্টারভ্যালটা আমার 0 দিয়ে নিয়েছিল, সেই হিসাবে ভাবতে পারিস। এইখানে দুটো মড আছে, এই মডটা 0 কখন হবে যখন এক্স ইকুয়াল টু 2 বসাবো, এই মডটা 0 কখন হবে যখন এক্স ইকুয়াল টু 4 বসাবো। তার মানে এক্স এর সঙ্গে 2 এর
একটা ইন্টারভ্যাল হতে পারে, একটা রিলেশন হতে পারে, এক্সের সঙ্গে 4 একটা রিলেশন হতে পারে, ঠিক আছে। আর 2 আর 4 মিক্সড করে একটা রিলেশন হতে পারে। কী কী হতে পারে? এক্স এক্স লেস দেন 2, এটা একটা হতে পারে। ওদের আগে লিখে নিচ্ছি কী কী হতে পারে। এক্স লেস দেন 2 একটা হতে পারে, এক্স গ্রেটার দেন 2 একটা হতে পারে, দেখ তাই তো, গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম, যেমন একটা দিয়েছি। এক্স গ্রেটার দেন ইকুয়াল 4 হতে পারে, এক্স লেস দেন 4, এই 4টে কেসটা হতে পারে কি না? আচ্ছা, এবার দেখ এই কেসটা লিখলাম আমি, এক্স লেস দেন 2 একটা কেস। এক্স গ্রেটার দেন ইকুয়াল 2টাকে আমি যদি এরকম লিখি, এই কেসটা যদি এরকম লিখি 2 লেস দেন ইকুয়াল এক্স, দেখ এই কেসটার সঙ্গে এই দুটো একই দিকে রয়েছে, মানে আমি এই লেস দেনটা এখানে জয়েন করতে পারি, তাহলে এই দুটো কেস মিলে একটা কেস হয়ে গেল 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 4, আর একটা কেস হলো এক্স গ্রেটার দেন ইকুয়াল 4। তাহলে যতগুলোই মোড থাকুক আমাকে আগে কেসগুলো ভেবে নিতে হবে যে কোন কোন কেস আসতে পারে। ওকে, তাহলে এক্স লেস দেন 2, এক 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 4, এই দুটো কেস জয়েন করে আসলো, আর এই কেসটা, তাহলে আমার 3টে কেস আনতে হবে এফএক্স থেকে। ওকে, মাইন্ড দেখ ফার্স্ট কেস তাহলে আমার এক্স লেস দেন 2, যখন এক্স লেস দেন 2, এক্স যখন লেস দেন 2 তখন মানটা আমাকে বার করতে হবে। ভালো করে বুঝবি, এক্স যদি 2 এর থেকে ছোট হয় তাহলে এই মানটা কি হবে, পজিটিভ না নেগেটিভ সেটা। এক্স যদি 2 এর থেকে ছোট হয় তাহলে 2 এর থেকে ছোট মান, 2 থেকে 2 ছোট মান থেকে যদি 2 বিয়োগ করতে হয় তাহলে এই মানটা কী হতে হবে, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ মানে মাইনাস এক্স প্লাস 2 নেগেটিভ, তো মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, বা তুই এইভাবে করতে পারিস, যেহেতু নেগেটিভ এটা নেগেটিভ, যেহেতু এক্স 2 এর থেকে ছোট। ওকে, এক্স যদি 2 এর থেকে ছোট হয় এইটা কী হবে? এক্স যদি 2 এর থেকে ছোট হয় তাহলে এইটা কী হবে? এই 2 এর থেকে ছোটো, 2 থেকে তো 4 বিয়োগ মানে অবশ্যই নেগেটিভ, এটাও নেগেটিভ, প্লাস মাইনাসে মাইনাস হবে। ওকে, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট তুলো, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 2, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 4, এই কী হবে? মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 6। তাহলে এক্স যখন 2 এর থেকে ছোট তখন এফএক্স এর মানটা এটা আসবে। ওকে, ক্লিয়ার হলে আচ্ছা, তাহলে এক্স যখন 2 এর থেকে ছোট তখন এফএক্স এর মানটা এটা পেলাম। এরপরে নেক্সট, আচ্ছা একটা জায়গায় লিখে রাখি, এফএক্স সমান মাইনাস 2x প্লাস 6 যখন এক্স লেস দেন 2, এটা পেয়েছি, লিখে রাখি। এরপরের কেস ছিল 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 4, দ্যাট ইজ এক্স এর মানটা 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। এটা আমি জয়েন করে বানিয়েছিলাম, মাইন্ড ইট। এক্স এর মানটা 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, সেই হিসাবে আমাকে এফএক্সটা বার করতে হবে। তাহলে যখন এটা, তাহলে এফএক্স ইকুয়াল টু 2 এক্স এর মানে যদি 2 এর থেকে বড় হয় তাহলে এটা কী হবে? এক্স এর মানটা যদি 2 এর থেকে বড় হয় 4 থেকে ছোট, 2 এর থেকে বড় হলেই তো 2 এর থেকে বড় হলে মানে 3 থেকে 2 বাদ দিলে অবশ্যই পজিটিভ। তোকে ভাবতে হবে পজিটিভ না নেগেটিভ, তোকে কী ভাবতে হবে? পজিটিভ না নেগেটিভ, এর মানটা পজিটিভ হবে, এই ইন্টারভ্যালে এর মানটা পজিটিভ হবে না নেগেটিভ, এটা তোকে ভাবতে হবে। তাহলে এক্স এর মান যদি 2 এর থেকে বড় হয়ে যায় বা 4 এর থেকে ছোট হয়ে যায় তাহলে এই মানটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, কারণ 2 এর থেকে বড় হয়ে গেলেই তো পজিটিভ হয়ে যায়, 4 এর থেকে ছোট হওয়ার দরকার নেই আমার, কারণ আমি দুই বিয়োগ করছি। এক্স এর মানটা 2 এর থেকে বড় হয়, আমি 2 বিয়োগ করলে কী হবে? সবসময় এটা পজিটিভই দাঁড়াবে, তাহলে এটা পজিটিভ। পজিটিভ মানে এক্স মাইনাস 2 লিখবো, পজিটিভ, এখানে নেগেটিভ সাইন দিইনি। ওকে, আর এই মানটা কি? এক্স এর মানে 2 এর থেকে বড় হয় তাহলে 4 থেকে বিয়োগ করছি, বা 4 এর থেকে ছোট হয় তাহলে 4 থেকে বিয়োগ করছি।
চার বিয়োগ করছি, চার থেকে ছোটো মান যদি বিয়োগ করি তাহলে কি অবশ্যই নেগেটিভ হবে, তাহলে এটা নেগেটিভ। নেগেটিভ মানে নেগেটিভ সাইন এক্স মাইনাস টু, মানে তোকে মডের মানটা নেগেটিভ না পজিটিভ ইন্টারভ্যালে সেইটা ভাবতে হবে। এবার এখানে প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস টু, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ফোর, এক্স এক্স কেটে গেল, 2 থেকে 4 বার, 4 থেকে 2 বার দিলে 2। তাহলে এফ এক্সের মানটা 2 পেলাম যখন 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 4। আর একটা ইন্টারভাল বাকি আছে, সেটা হচ্ছে এক্স যখন 4-এর থেকে বড়, এক্স গ্রেটার দেন সরি গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, এক্স যখন 4-এর থেকে বড়, তাহলে এফ এক্স কী হবে, তাহলে এইটাই 4-এর থেকে বড় হয়, এক্সের মানটা 2 তো বিয়োগ করছি, মানে কী হবে পজিটিভ, তাহলে এক্স মাইনাস টু পজিটিভ পজিটিভ। এক্সটি 4-এর থেকে বড় হয়, আমি তো 4 বিয়োগ 4-এর থেকে বড় থেকে 4-এর থেকে বড় কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করি, তাহলে অবশ্যই পজিটিভ হবে, তাহলে এটাও পজিটিভ। ব্র্যাকেট তোল, এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর, তাহলে 2x মাইনাস 6, তাহলে এফ এক্সের মানটা 2x মাইনাস 6 পেয়ে গেলাম। এবার এফ এক্সের মানগুলো ফাইনালি লিখি। অতএব এফ এক্স এরকম, এগুলো হচ্ছে ব্রোক ইন্টারভ্যাল বলে এগুলোকে, ঠিক আছে, ব্রেক করে ব্রেক ফাংশন বলে এগুলো, আগেও পড়েছি ব্রেক ফাংশন। এফ এক্সটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 6 যখন এক্স লেস দেন 2, এফ এক্সের মানটা 2 যখন 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 4, আর এখনই পেলাম 2x মাইনাস 6 যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এফ এক্সের ব্রোক ফাংশনটা বার করলাম, এই জাস্ট এই লাইনটা থেকে আমি এফ এক্সের ব্রোক ফাংশন বার করলাম। এবার আমাকে কী বার করতে দিয়েছে, এফ ড্যাশ 3, এফ ড্যাশ 3, এফ ড্যাশ 3 বার করার জন্য আমাকে এফ ড্যাশ টেক্স বার করতে হবে, প্রত্যেকটা ইন্টারভ্যালে এফ ড্যাশ টেক্স বার করতে হবে। ওকে, প্রত্যেকটা ইন্টারভ্যালে আমাকে এফ ড্যাশ টেক্স বার করতে হবে, তারপর দেখতে হবে কী বার করতে দিয়েছে। এফ ড্যাশ তো বার করতে দিয়েছে, তারপর এফ এক্সের মান এই 3টে মানের জন্য আমাকে এফ ড্যাশ বার করতে হবে। তাহলে অতএব এফ ড্যাশ এক্স আমি আর ইয়ে করছি না, আমি আর স্প্লিট করছি না। ওকে, আমি একবারে করে দিচ্ছি, তোরা অলরেডি শিখে গেছিস। হ্যাঁ, ফার্স্টে এইটা ডেরিভেটিভ হবে, ফার্স্টে এটার হবে, এটা ডেরিভেটিভ মানে মাইনাস 2x-এর একবার ডেরিভেটিভ হবে, 6-এর একবার হবে। মাইনাস 2x-এর কী হবে, মাইনাস 2 টাকা বেরিয়ে যাবে, শুধু এক্সের ডেরিভেটিভ, আমি বলেছি আগেই এক্সের ডেরিভেটিভ কি 1, তাহলে শুধু মাইনাস 2 পড়ে থাকবে। আর 6-এর ডেরিভেটিভ কি 0, কারণ ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, তাহলে মাইনাস 2x ডেরিভেটিভ শুধু মাইনাস 2 হলো যখন এক্স লেস দেন 2। এবার 2-এর ডেরিভেটিভ, এই ইন্টারভ্যাল 2-এর ডেরিভেটিভ কি 0, কারণ ধ্রুবক, 2টা ধ্রুবক, তাহলে 0 কখন, যখন এক্স লেস দেন 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 4। আর এইটার ডেরিভেটিভ একইভাবে, একবার 2x-এর হবে, একবার 6-এর হবে। 2x-এর কী হবে, 2x-এর 2 হবে, কারণ 2টা বাইরে বেরিয়ে যাবে। এবার তোকে নিজেকে ভাবতে হবে, কিন্তু অত আর স্টেপ লিখে লিখে আর করার দরকার নেই, কারণ অনেকগুলো তোরা করে ফেলেছিস, অত আর স্টেপ লিখে লিখে কোনো করার দরকার নেই। 2x-এর কী হবে, 2 হবে, কারণ 2টা বাইরে বেরিয়ে যাবে, x-এর ডেরিভেটিভ 1 হয়, আর 6-এর ডেরিভেটিভ 0, আর শুধু 2 পড়ে থাকলো কখন, যখন x গ্রেটার দেন ইকুয়াল 4। এবার তোকে কী বার করতে দিয়েছে, তোকে বার করতে হচ্ছে এফ ড্যাশ 3। তার মানে আমি আগেই বলেছিলাম এই এফ ড্যাশ 3 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে এফ ড্যাশ টেক্সের অবকলন। আবার এফ ড্যাশ টেক্সটা আমি 3টে ইন্টারভ্যালে পেয়েছি, আমাকে এক্স ইকুয়াল টু 3তে বার করতে দিয়েছি। এক্স ইকুয়াল টু 3টা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, এই ইন্টারভ্যালটা মানে হচ্ছে এক্সের মান 2-এর থেকে ছোটো, তাহলে এক্সের মান 3 নিলে এই ইন্টারভ্যালটা নিশ্চয়ই পড়ছে না। এক্সের মান 3 নিই, দেখ 2 থেকে 4-এর মধ্যে এক্সের মান 3 নিলে অবশ্যই সেটা 2 থেকে 4-এর মধ্যে হচ্ছে, তার মানে কি এই ইন্টারভ্যালটা পড়ছে। তাহলে এফ ড্যাশ 3-এর মানটা কী হবে, 0 হবে, কারণ এক্সের মান 3-এর জন্য, এই এক্সের মান 3 যদি হয় তাহলে এফ ড্যাশ এক্সের মান কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে অতএব আমরা বলতে পারি, অতএব এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0। যদি আমি বলতাম, যদি এখানে বলতো এফ ড্যাশ 5, এফ ড্যাশ 5-এর মান বার করো, তাহলে এক্সের মান 5-এর জন্য, এক্সের মান 5 কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, দেখ এইটার মধ্যে পড়ছে, কারণ এক্সের মান 4-এর থেকে বড়, মানে অবশ্যই 5, কারণ এক্সের মান 5-এর জন্য, কারণ এফ ড্যাশ 5-এর মান কত হতো, 2 হতো।
আর যদি বলতো এক্স এর মান 1 এর জন্য মানে এফ ড্যাশ 1 বার করো, এফ ড্যাশ 1 বার করো। এফ ড্যাশ 1 মানে কি, এক্স এর মান 1 এর থেকে ছোট, সরি এক্স এর মান 1, এক্স এর মান যদি 1 হয় কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, এক্স লেস দ্যান 2 মানে এই ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, তখন এফ ড্যাশ 1 এর মান কত হতো, -2। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এফ ড্যাশ 3 বার করতে দিয়েছে, 3টা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, এইটা 2 থেকে 4 মধ্যে, এক্স এর মান 3 মানে 2 থেকে 4 মধ্যে, তো তখন এফ ড্যাশ 3 কত হবে, ক্লিয়ার? ওকে, তাহলে অর্থাৎ বলতে পারে এফ ড্যাশ 3 = 0 দিয়ে প্রমাণিত, এটাই প্রমাণ করতে দিয়েছে। নেক্সট এবার 3 অঙ্কটা 3। আমি মড দিয়ে যে কটা অঙ্ক আছে তার মডের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য সব কটা অঙ্ক আমি করে দিচ্ছি। মডের যে কটা অঙ্ক আছে মডের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। 3 fx = mod x, fx = mod x দিয়ে ব্র্যাকেটে x প্লাস mod x, এটা দিয়েছে fx এর মান, দিয়ে বলেছে যে f ড্যাশ x এর মান নির্ণয় করো। মড থাকলে সেই একই জিনিস, ওকে। তাহলে যেহেতু মড এক্স, তাহলে এই মডটা এখানে একটাই এক ধরনের মড আছে, একটা যেমন x-2 x- পড়ছে, এখানে এক ধরনের মড আছে। তাহলে এখানে এই মডটা বা এই মডটা এক্স এর মান কত বসালে 0 হবে, এক্স এর মান 0 বসালে, তার দুটো কেস আসবে, একটা হচ্ছে x > 0, একটা x <0। ওকে, তাহলে যখন x > 0 তখন fx কত হবে, x যখন 0 থেকে বড় তখন এটা পজিটিভ মানে শুধু x, এটা x পড়ে থাকবে, এখানে মড নেই, এখানে মড আছে, তাহলে x যখন 0 থেকে বড় তাহলে এর মানটা কত হবে, x হবে, এর মানটা কত হলো x * 2x, গুণ করলে কত হলো 2x²। ওকে, এবার x যখন 0 থেকে ছোট তখন কি হবে, fx = mod x এর জায়গায় কি হবে -x, কারণ x 0 থেকে ছোট মানে -x হবে, -x, তাহলে x আর এখানে mod x এর মান -x, এখানে x ক্যান্সেল হয়ে গেল, কত হলো 0 * -x মানে 0, তাহলে fx এর মান 0 হলো। আর fx এর দুটো মান লেখা যাক, অতএব পরের লাইনে লিখবি fx = 2x² যখন x > 0 আর 0 যখন x < 0। ওকে, এবার আমাকে f ড্যাশ x বার করতে হবে, তাহলে অতএব f ড্যাশ x একই জিনিস, হ্যাঁ সরি ইন্টারভ্যালের মধ্যে যেমন আগেরটা করলাম, তাহলে f ড্যাশ x বার করবো 2x² যখন x > 0। আর ঠিক আছে, এটা দেখাই চল আরেকবার দেখা জিনিসটা, তাহলে কি হবে, তাহলে যখন x > 0 তখন fx কত 2x², আগেরটা এভাবে করা যেত, তিনটে তখন করতে হতো, আমাকে 3 বার করতে হতো। fx = 2x², আর যদি x এর সাথে কি অবকলন করে পাই লিখবি, লেখার পর কি হবে বাঁ দিকটা অবকলন মানে f ড্যাশ x, আর ডান দিকটা কি হবে ddx of 2x², ddx of 2x², আর দুইটা যেহেতু ধ্রুবক দুইটা বাইরে বেরিয়ে যাবে, দিয়ে ddx of x² হবে, তাই তো। এবার কি 2 * x এর ফর্মুলা, x এর ফর্মুলা তো কি হবে, দুইটা বাইরে দুইটা সামনে চলে আসবে, x এর ফর্মুলা কি n * x n - 1 হয়, দুইটা সামনে চলে আসবে, দিয়ে 2 - 1 হবে, তাহলে কি হবে 2 দিয়ে 4 4, 2 - 1 মানে 1 মানে 4x। আবার যখন x < 0 তখন fx এর মান কি 0, তাহলে কি হবে, আবার একই জিনিস কি লিখবি, x এর সাথে অপকলন করে পাই লিখবি, কি হবে বাঁ দিকটা f ড্যাশ x হয়ে যাবে, ডান দিকটা ddx of 0, ddx of 0, 0 অবকলন 0 যেহেতু কোনো ইয়ে নয় সংখ্যা নয় মানে সরি কোনো ধ্রুবক, 0 যেহেতু ধ্রুবক তাহলে অবকলন কি হবে 0 হবে, তাহলে f ড্যাশ x মানে একবার 4x পেলি আর একবার 0 পেলি দুটো ইন্টারভ্যালে, তাহলে অতএব দিয়ে অতএব f ড্যাশ x = 4x যখন x greater than equal 0 আর 0 যখন x < 0, এখানে f ড্যাশ x বার করতে দিয়েছে, দুখানে ইন্টারভ্যাল বার করে ফেললি, ক্লিয়ার? ওকে,
চারের অঙ্কটা তোরা চেষ্টা করবি, চারের অঙ্কটা তোরা করবি। এফ ড্যাশ জিরোর মান 1 দিয়েছে, এফ অফ জিরোর মান 1 দিয়েছে, দিয়ে এফ অফ 2 বার করতে বলেছে। তাহলে তোকে কী করতে হবে, এফ এক্স মানটা এম আর সি ওই দুটোর মানটা বার করে ওখানে পুট করতে হবে, দিয়ে ওখানে এফ অফ 2 বার করতে হবে। তোরা করবি অঙ্কটা, চেষ্টা করবি। আচ্ছা, একের অঙ্কটা সংক্ষিপ্ত উত্তরধর্মী 1। সংক্ষিপ্ত 1 বলছে এফ এক্স সমান মড এক্স প্লাস 1, সেই মডের এই অঙ্ক দেখিস তো। বলছে অপেক্ষকের এক্স ইকুয়াল টু -1 বিন্দুতে অবকলন অন্তর্গত আছে কিনা পরীক্ষা করো। পরীক্ষার জিনিসটা বলেছিলাম, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্গত আছে কিনা পরীক্ষা করো বলেছিলাম তো, ঠিক সেরকম। তাহলে মড আছে মানে তো কী করতে হবে, আগে ভাবতে হবে মডটাকে কী করে জিরো করবো, ঠিক আছে। তাহলে মডটাকে কী করে জিরো করবো, এক্সের মান কত বসালে মডটা জিরো হবে, দেখতে পাচ্ছি এক্সের মান কিন্তু -1 বসাই, -1 + 1 কেটে গিয়ে মডটা জিরো হবে। তাহলে এখানে দুটো কেস আসতে পারে, একটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -1, আর একটা হচ্ছে এক্স লেস দ্যান -1, দুটো কেস আসতে পারে। এই কেসটার জন্য আবার এফএক্স বার করতে হবে, এই কেসটার জন্য এফএক্স বার করতে হবে। তাহলে যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল -1 তখন কী করতে হবে, এফএক্সের মান কী হবে, তাহলে যখন এক্সের মান -1 থেকে বড়, যখন এক্সের মান -1 থেকে বড়, যখন এক্সের মানটা -1 থেকে বড় তখন এটা কী হয়, পজিটিভ না নেগেটিভ। যখন এক্সের মানটা -1 থেকে বড় মানে 0, -1 থেকে বড় মানে কি 0, 1, 2 এসব। 0, 1, 2 যদি হয় তাহলে এটা কী হবে, এটা পজিটিভ হয়ে যাবে। দেখ না, -1 থেকে বড় যদি 0 বসে তাহলে 1 হচ্ছে, বা -1 থেকে বড় -1/2 বসাস, -1/2 বসালে ওটা পজিটিভ হচ্ছে, তাহলে এটা পজিটিভ মানে এরকম হবে। আর যখন এক্সের মান -1 থেকে ছোটো, -1 থেকে ছোটো মানে -2, -3 এসব, তাই তো। মাইনাসটা কী হয়, ছোটো সংখ্যা মানে সংখ্যাটাকে বড় করে দিতে হয়। -1 থেকে ছোটো সংখ্যা -2, -2 এর থেকে ছোটো সংখ্যা -3, যদি বসা সেখানে কী হবে, নেগেটিভ হয়ে যাবে। দেখ এখানে যদি -2 বসে, -2 + 1 মানে -1, নেগেটিভ সংখ্যা, তাহলে কী হবে, তখন এফএক্সটা কী হবে, এর মান নেগেটিভ মানে নেগেটিভ x + 1, তাহলে কী হবে -x - 1। তাহলে অতএব দিয়ে এফএক্স এর মান কী পেলি, একটা পেলি x + 1 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল -1, আর একটা পেলি -x - 1 যখন x লেস দ্যান -1। তাহলে ব্রোকেন ফাংশন পেয়ে গেলি। এবার বলেছে আমাকে x = -1 বিন্দুতে অবকলন করো। ধর আমি প্রথম দিন ইন্ট্রোডাকশনের পার্ট দিয়েছিলাম, সেদিনকে অনেক সূত্র লিখেছিলাম, তার মধ্যে এটা একটা ছিল যে x = a বিন্দুতে এফএক্স অপেক্ষকটি অন্তঃকলজ কিনা তার পরীক্ষা, ঠিক আছে। এখানে x = -1 বিন্দুতে দিয়েছে, মানে a এর জায়গায় -1 আছে, ওকে। তাহলে তার ফর্মুলাটা কী হবে, প্রথমে কী বার করতে হয়, লিমিট x টেন্ডিং টু -1 প্লাস, যে বিন্দুতে বার করতে হয় সেইটাকে তার প্লাস দিতে হয়, ব্র্যাকেটটা কেন দিলাম, মাইনাস আছে বলে। কী হবে, এফএক্স মাইনাস এফ অফ -1, এখানে এ ছিল, এফএক্স মাইনাস এফ হবে বাই এক্স মাইনাস এ, কিন্তু এখানে কি আছে, এক্স মাইনাস এ এর জায়গায় -1 আছে, যে ব্র্যাকেট দিলাম কেন, -1 আছে, ওকে। এবার লিমিট এক্স টেন্ডিং টু -1 প্লাস, এই -1 প্লাস মানে হচ্ছে এক্সের মান -1 থেকে বড়, তাহলে এক্সের মান -1 থেকে বড়োর জন্য এফএক্সটা কত হবে, এফএক্সটা কত, x + 1, তাহলে এফএক্সের মানটা x + 1 বসিয়ে দিলি, মাইনাস এফ অফ -1 এর মান কত, এফ অফ -1, এফ অফ -1 এর মান দেখ 0, দেখ এখানে x এর মান জায়গায় -1 বসা, আনসার কী হবে 0, ওকে। আর নিচে x -1 আছে +1, তাহলে লিমিট x টেন্ডিং টু -1 প্লাস ওপরে x + 1, নিচে x + 1, দেখ 1 - 0 মানে 1, তাহলে x + 1 কেটে গেল, এখানে তাহলে 1 করে থাকবে, 1 যদি কোনো x এর কোনো পোর্শন নয় তাহলে লিমিটটা উঠে যাবে, তাহলে অ্যান্সার কী হবে, শুধু 1, ওকে। এবার কী বার করবো, এবার লিমিট
এক্স টেন্ডিং টু মানে এ মাইনাস ওয়ান, প্লাসে একবার বার করতে হয়, মাইনাস ব্যবহার করতে হয়, দুটো যদি সমান হয় তাহলে অবকলনযোগ্য, না হলে যোগ্য নয়। তাহলে এখানে একই ফর্মুলা এফ এক্স মাইনাস এফ অফ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান। এবার এই মাইনাসটার জন্য কি এক্সের মান যখন মাইনাস ওয়ানের থেকে ছোটো তখন এফ এক্সের মান বসাতে হবে। লিমিট এক্স টেন্ডিং টু মাইনাস ওয়ান মাইনাস এফ এক্সের মানটা কত হবে, এইটা মাইনাস এক্স মাইনাস ওয়ান আর মাইনাস এটা জিরো হবে সবসময়, আর নিচে এক্স মাইনাস ওয়ান প্লাস লিমিট এক্স টেন্ডিং টু মাইনাস ওয়ান মাইনাস কী হবে, এটা হবে মাইনাস ওয়ান মাইনাস জিরো মানে মাইনাস ওয়ান, আর নিচে এক্স প্লাস ওয়ান। আর ওপর থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে, ওপর থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই এখান থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস ওয়ান, নিচেও এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান কেটে গেলো, কী পড়ে থাকলো মাইনাস ওয়ান পড়ে থাকলো, যেটা লিমিটের ওপর কোনো সম্পর্ক নেই কারণ এক্স নেই ওখানে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে মাইনাস ওয়ান। তাহলে আগেরটা পেয়েছিলাম লিমিট এক্স টেন্ডিং টু মাইনাস ওয়ান, প্লাসের মান পেয়েছিলাম ওয়ান আর মাইনাস ওয়ান পেলাম মাইনাস ওয়ান, তা দুটো মান সেম নয়, তাহলে এটা অন্তঃকলনযোগ্য নয়। তাহলে অ্যান্সারটা তোরা কী লিখবি, অতএব দিয়ে এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স প্লাস ওয়ান অপেক্ষকের এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে অন্তঃকলজ নেই। ওকে ক্লিয়ার, দুই রকম। 2 বলেছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের অন্তঃকলজ এফ ড্যাশে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের অন্তঃকলজ এফ ড্যাশ এ। তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের অন্তঃকলজ এফ ড্যাশ এটা দেওয়া আছে, এই প্রমাণ করতে বলেছে লিমিট এক্সটেন্ডিং টু এ, যেটা দেওয়া আছে ওটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই স্টেটমেন্টটা বললো, আমি এটা কী লিখতে পারি, আমি লিখতে পারি না এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এখানে তো প্রমাণ করতে বলেনি যে অন্তঃকলজ যোগ্য কিনা, অন্তঃকলজ যোগ্য বলে এখানে প্লাস অথবা মাইনাস হয়, দুটো মান সেম হলে তখন আমরা বলতে পারি অন্তঃকলজ যোগ্য। এখানে বলে দিচ্ছ অন্তঃকলজ, তাহলে প্লাস অথবা মাইনাসটা হবে না, তখন এফ ড্যাশ এ এর ফর্মুলা হচ্ছে এটা। এটা মনে করে দেয় আগের অঙ্কটাতে ইউজ করলাম যে যখন অন্তঃকলজ যোগ্য পরীক্ষা করতে বলছে তখন এখানে প্লাস অথবা মাইনাস হওয়াচ্ছিল, এ প্লাস এ মাইনাস, আগেটা ধর মাইনাস ওয়ান প্লাস ছিল মাইনাস ওয়ান মাইনাস ছিল, সেই হিসাবে ভাবছিলাম। তাহলে এখানে যেহেতু বলেছে অন্তঃকলজ যোগ্য তাহলে প্লাস আর মাইনাসটা বসানোর দরকার নেই। ওকে, এইটা আমি লিখতে পারি অ্যাড্রেসটা। এইবার তোর যেটা দিয়েছে লেফট হ্যান্ড সাইডটা লেখ, তোর যেটা প্রমাণ দিয়েছে লেফট হ্যান্ড সাইড কী দিয়েছে, লিমিট এক্স টেন্ডিং টু এ, লিমিট এক্স টেন্ডিং টু এ এক্স এফ অফ এ এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স, আর নিচে এক্স মাইনাস এ। কী করতে হবে, যা হোক করে আমাকে এফ ড্যাশ এর পোর্শনটা আনতে হবে, এফ ড্যাশ এর পোর্শনটা এইভাবে আসবে, এইটা দিয়ে আসবে। এবার এই পোর্শনটা তোকে কী করে আনবি সেইটা তোকে দেখতে হবে। দেখ লিমিট এক্স টেন্ডিং টু এ এক্স এফ অফ এ মাইনাস এ এফ অফ এক্স, বা ডান দিকে তো একটা এফ অফ এর পোর্শন আছে না, ওই এফ অফ এর পোর্শনটা তোকে আনতে হবে। কী করে আনবো, দেখ একটা প্লাস প্লাস এ এ এফ অফ এ আনলাম মাইনাস এ এফ অফ এ আনলাম, মানে প্লাস আনলাম বলে একটা মাইনাস আনলাম এ এফ অফ এ, আর নিচে এক্স মাইনাস এ। এবার তা কী কমন যাচ্ছে,
কি কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে দেখ, এই দুটো থেকে দেখ এফ অফ এ কমন যাচ্ছে, এফ অফ এ কমন নিয়ে এলি কী পড়ে যাচ্ছে এক্স প্লাস এ। আচ্ছা এক মিনিট, এই দুটো থেকে কমন নিস না, এই দুটো থেকে কমন নি, এইটা আর এইটার মধ্যে কমন নিচ্ছি, এফ অফ এ কমন নিলাম এক্স মাইনাস এ পড়ে থাকবে, এক্স মাইনাস এ। ওকে, আর এখানে দেখ মাইনাস এ কমন নেব, মাইনাস এ যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে এফ অফ এক্স, এফ অফ এক্স মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে এফ অফ এ, আর নিচে এক্স মাইনাস এ। ওকে, বোঝা গেল। এবার এক্স মাইনাস এ দিয়ে এই পোর্শনটাকে ভাগ করব, এক্স মাইনাস এ দিয়ে এই পোর্শনটাকে ভাগ করব, লিমিট এক্স টেন্ডিং টু এ এফ অফ এ এক্স মাইনাস এ নিচে এক্স মাইনাস এ মাইনাস এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ নিচে এক্স মাইনাস এ। ওকে, এক্স মাইনাস এ দিয়ে এই পোর্শনটা ভাগ করলো, এক্স মাইনাস দিয়ে এই পোর্শনটাকে ভাগ করলো। এবার দেখ এখানে এক্স মাইনাসে কেটে গেল, তাই তো, তাহলে দেখ এখানে এক্স এর কোনো পোর্শন রইলো না, তার মানে এই লিমিটটার কোনো দরকার নেই, লিমিটটা উঠে যাবে, শুধু এইভাবে পড়ে থাকবে। তাহলে কী করবো এবার, তাহলে এই লিমিটটা দরকার নেই, শুধু এভাবে পড়ে আছে, এভাবে এ পড়ে থাকলো। ওকে, তাহলে এই লিমিটটা সরি লিমিটটা এখন স্প্লিট করে দিই, স্প্লিট না করলে এটা তোলা যাবে না, লিমিটটা স্প্লিট করে দিয়েছি, লিমিট এক্স টেন্ডিং টু এ এফ অফ এ, আর মাইনাস এই এটা বাইরে বেরিয়ে গেল লিমিটের বাইরে, লিমিট এক্স টেন্ডিং টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। ওকে, আচ্ছা এবার এই তো লিমিটের কোনো দাম নেই এখানে, কারণ এক্স নেই এখানে, তাহলে শুধু এফ অফ এ হয়ে যাবে, আর মাইনাস এ এই পোর্শনটা কি, এই পোর্শন, তাই তো, এই জায়গাতে এফ ড্যাশটি বসিয়ে দেবো, নাকি এটাই প্রমাণ করতে বলেছে, এফ অফ এ মাইনাস এ এফ ড্যাশ এ। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। ওকে, এবার তিনের অঙ্কগুলো, তিনের অঙ্কগুলো দেখ বলেছে যে নিচের অপেক্ষকগুলো এক্সের সাপেক্ষে প্রাথমিক নিয়মের সাহায্যে অন্তঃকলজ বার করে। প্রাথমিক নিয়ম মানে সেই এইচ দিয়ে যে নিয়মটা বলেছিলাম, যে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এই নিয়মটা দিয়ে করতে হবে। তো এই অঙ্কগুলো আমি তোদের পরের দিন করাবো, ঠিক আছে, তোরা এই কটা অঙ্ক কর, আর উদাহরণ থেকে তোদের কিছু আমি হোম টাস্ক দিচ্ছি, সেগুলো করবি। এফ এক্স, এই হোম টাস্কগুলো তোরা করবি। এফ এক্স সমান মড এক্স প্লাস মড এক্স মাইনাস 1 হলে এফ ড্যাশ এক্স নির্ণয় করো। নম্বর y সমান x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 হলে 2x dy dx সমান 1 মাইনাস y স্কোয়ার প্রমাণ করতে হবে। প্রুভ দ্যাট, পিটি। 3 নম্বর
এফ এক্স সমান মড এক্স মাইনাস টু প্লাস ওয়ান হলে এফ ড্যাশ টু এর অস্তিত্ব আছে কিনা, এফ ড্যাশ টু এর অস্তিত্ব আছে কিনা পরীক্ষা করতে হবে। আচ্ছা, আর হচ্ছে এফ এক্স সমান 3 প্লাস 2x 3 মাইনাস 2x 3 মাইনাস 2x যখন মাইনাস 3/2 হলে x ইকুয়াল টু 0 বিন্দুতে অবকল যোগ্য কিনা পরীক্ষা করো। ওকে, এই 4টে অঙ্ক তোরা করবি, করে আমাকে অনলাইনে পাঠাবি। পরের দিন আবার একটা ভিডিও দেবো আমি, মঙ্গল আর শনি ভিডিও দেবো। আর দেখি তোদের পরের শনিবার থেকে, ওটা পরের মাস থেকে তোদের বাড়িতে ডাকবো। ওকে।